আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। তো আমরা অবশেষে চলে এসেছি আপনাদের সেই বহুল প্রত্যাশিত কোর্সটি নিয়ে, প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোর্স অনলাইনে, এবং কোর্সটি সম্পূর্ণ ফ্রি। তো এই সম্পূর্ণ কোর্স জুড়ে আমি আপনাদের সাথে আছি সাখাওয়াত হোসাইন। তো আমাদের এই কোর্সটির প্রত্যেকটি ক্লাস ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদা টপিকের উপর হবে, এবং একের পর এক যেই টপিকের পরে যে টপিক আসা উচিত ঠিক সেইভাবেই শুরু থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত আমাদের এই কোর্সে প্রত্যেকটি ভিডিও আসবে। তো ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে আপলোড করা হবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো টপিক বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনারা আমাদের ইউটিউব অথবা ফেসবুকের কমেন্ট বক্সে জানাতে পারবেন, অথবা আমাদের ফেসবুকের যে সাপোর্ট গ্রুপ আছে সেই সাপোর্ট গ্রুপে আপনারা আপনাদের প্রবলেম শেয়ার করতে পারবেন। শেয়ার করলে আমাদের এক্সপার্টগণ আপনাদেরকে হেল্প করবে। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা যে টপিকটা নির্ধারণ করেছি সেটি হচ্ছে পিএলসি ফান্ডামেন্টাল এবং আইও ওয়্যারিং, অর্থাৎ একটি পিএলসি কিভাবে কাজ করে, এর ফান্ডামেন্টাল যে বিষয়গুলো না জানলেই হয় না সেই বিষয়গুলো, এবং এর আইও অর্থাৎ ইনপুট আউটপুট যে ওয়্যারিংটা রয়েছে, ওয়্যারিং কিভাবে করতে হয়, এই সকল কিছুর বিস্তারিত আমরা জানবো আজকের ক্লাসে। তাহলে চলুন শুরু করি প্রথম ক্লাস। আমরা আমাদের এই কোর্সের মধ্যে পিএলসি, এইচএমআই এবং ভিএফডি এই তিনটা টপিক কভার করবো ইনশাল্লাহ। তো প্রথমেই আসে হচ্ছে পিএলসি, কারণ পিএলসি দিয়েই সব লজিকগুলোকে কন্ট্রোল করা হয়। তো আমরা ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন পিএলসিতে যদি আমরা আসি, পিএলসি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তো প্রথমেই একটা প্রশ্ন আসে যে লজিক কন্ট্রোলার কি তাহলে নন প্রোগ্রামেবলও আছে? যেহেতু প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার বলা হচ্ছে, তাহলে কি নন প্রোগ্রামেবল কোনো কন্ট্রোলার আছে? হ্যাঁ, নন প্রোগ্রামেবল কন্ট্রোলার আছে। সেটা কি, সেটা আমরা সবাই চিনি, সেটা হচ্ছে রিলে। এটা রিলে দিয়ে যখন আপনি কোনো লজিক তৈরি করবেন, অনেকগুলো রিলে একসাথে হইতে পারে, একটা রিলে হইতে পারে, তো সেই লজিকটা প্রোগ্রামেবল না। দ্যাটস মিন এটা একবার লজিক তৈরি করার পরে আবার যদি আপনি লজিক চেঞ্জ করতে চান, তখন আপনাকে সম্পূর্ণ ওয়্যারিং চেঞ্জ করতে হবে, পুরো সেট আপ চেঞ্জ করে তারপরে লজিক চেঞ্জ করতে হবে। এটা খুবই ঝামেলাপূর্ণ, সময় সাপেক্ষ, এবং এটাতে অনেক ভুল হয়। বড় স্কেলে কাজ করা খুবই কঠিন। আগে কিন্তু এইভাবেই কাজ হতো। তো এখন সময়ের সাথে সাথে এই জটিলতাটা কমে এসেছে, আমাদের জন্য সহজ হয়েছে, টেকনোলজি এখন অনেক অ্যাডভান্স হয়েছে। এই জন্য ওই জায়গাটাকে অর্থাৎ লজিকের জায়গাটাকে রিপ্লেস করার জন্যই, রিলের জায়গাটাকে রিপ্লেস করার জন্যই আসছে হচ্ছে পিএলসি। পিএলসি কি? পিএলসিও কন্ট্রোলার, রিলেও একটা কন্ট্রোলার। তো পিএলসিটা কেমন কন্ট্রোলার? প্রোগ্রামেবল। দেখেন, এই যে একটা পিএলসির আমরা যদি স্ট্রাকচারটা দেখি, ইনপুট আউটপুট আর হচ্ছে এই যে মাঝখানে কি সিপিইউ। তো এই সিপিইউটা কি করে? লজিকটাকে প্রসেসিং করে। আপনি লজিক যখন দিবেন যে X1 কোনো সিগন্যাল আসে, তাহলে আমার Y3 অন হবে, অথবা Y6 অন হবে, অথবা Y7 অন হবে। প্রথম দিকে অনেকেই এরকম মনে করে বা ভাবে যে X0 ইনপুট ঠিক আছে, আউটপুট কি Y0। একটা কনফিউশন তৈরি হয় যে X0 তে যদি আমি সিগন্যাল দিই, Y0 অন হবে না। মোটেও এরকম কিছু না। এগুলো প্রত্যেকটা প্রোগ্রামেবল, কার সাপেক্ষে আপনি কি কাজ করাবেন। আর সবসময় যে Y0 বা Y1 X0 তে আসলে Y2 Y3 অন হইতেই হবে এমন কোনো কথা নেই। আমরা এই প্রত্যেকটা বিষয় দেখব যে কিভাবে লজিকগুলো কাজ করে, কিভাবে অন হয়, অফ হয়। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পিএলসি স্ট্রাকচার, ফান্ডামেন্টাল, আর হচ্ছে এর আইও ওয়্যারিং গুলো কিভাবে ওয়্যারিং করা হয়। তো আমরা স্ট্রাকচার বোঝার জন্য চলেন একটা জিনিস দেখি। এই যে দেখেন, এই স্ক্রিনে কিছু ডিভাইস দেখা যাচ্ছে। এই প্রত্যেকটা ডিভাইসই কিন্তু পিএলসি। দেখেন, এটা হচ্ছে মিৎসুবিশি ব্র্যান্ডের পিএলসি, এটা হচ্ছে অমরন ব্র্যান্ডের পিএলসি, এটা হচ্ছে ডেল্টা ব্র্যান্ডের পিএলসি, এটা হচ্ছে সিমেন্স ব্র্যান্ডের পিএলসি। আমি এই 4টা ব্র্যান্ডের পিএলসি দেখালাম। এরকম আরো অনেক ব্র্যান্ড আছে। ঠিক যেরকম আপনার হাতে যে মোবাইলটা আছে, হতে পারে এটা স্যামসাং এর, হতে পারে এটা অ্যাপলের, হতে পারে এটা রেডমি বা রিয়েলমি বা অন্য কোনো কোম্পানির।
তবে সেটা যে কোম্পানিরই হোক, মোবাইলের মেইন থিম, মেইন কাজ করার প্রসেস সব কিন্তু একই। এখন কোম্পানি ভেদে, মডেল ভেদে হয়তো কিছু ফিচারের পরিবর্তন হইতে পারে, কিন্তু এর মেইন স্ট্রাকচার, মেইন কাজ, সিকোয়েন্স একই রকম। তো পিএলসি গুলো সেম, এটা যে ব্র্যান্ডেরই হোক, যেরকমই হোক, এর মূল কাজ একটাই। এখন মডেল ভেদে, ব্র্যান্ড ভেদে হয়তো এর মধ্যে কিছু ফিচারের পরিবর্তন হতে পারে। ইনপুট, আউটপুট, সিপিইউ, এই তিনটা জিনিস সবার সেম থাকবেই। দেখেন, এই যে আমরা যদি একটু এটা দেখি, মিৎসুবিশি পিএলসিটা, এই যে এখানে এই কভারের নিচে আছে ইনপুট, এখানে আউটপুট, এই হচ্ছে সিপিইউ। সেম ইনপুট, আউটপুট, সিপিইউ। সেম সিমেন্সের এখানে ওই যে এখানে ইনপুট আছে, আউটপুট আছে, মানে আর পিএলসি মানে ভিতরে হচ্ছে সার্কিট আছে, হচ্ছে সিপিইউ। এখানেও সেম। এটা একটু ব্র্যান্ড ভেদে টার্মিনাল গুলো একটু ডিফারেন্ট দেখাচ্ছে, কিন্তু একই, যে এখানে ইনপুট আছে, এখানে আউটপুট আছে, আর এখানে অ্যানালগ ইনপুট আছে। তো আমরা মূলত এই মডেলটা নিয়েই কাজ করব, যেহেতু এখানে অ্যানালগ ইনপুট আউটপুট আছে। তো আমরা অ্যানালগ ইনপুট আউটপুট সহই কাজ করব, শিখব। এখন একটা প্রশ্ন আসে সবার মনে, যে আমি কোন ব্র্যান্ডটা শিখব। অনেক ব্র্যান্ড তো আছে, দেখেন এখানে অনেক ব্র্যান্ড আছে, মার্কেটে ব্র্যান্ডের অভাব নাই। তবে আপনি এই ব্র্যান্ড ওই ব্র্যান্ড এইভাবে করে যদি আপনি শিখেন, তাহলে আপনার এক্সপার্ট হওয়াটা খুব কঠিন। এক্সপার্ট হইতে খুবই সময় লাগবে। এটা আসলে একরকম অসম্ভব বলা যায়। আপনি যদি এই ব্র্যান্ড একটু, ওই ব্র্যান্ড একটু, ব্র্যান্ড টু ব্র্যান্ড আপনি যদি ভ্যারি করেন, বেস্ট হবে হচ্ছে আপনি একটা ব্র্যান্ডের মাস্টার হয়ে যান। একটা ব্র্যান্ডের আপনি মাস্টার হয়ে যান, তারপরে কোনো ব্র্যান্ড আপনাকে আটকাইতে পারবে না। আপনি যে কোনো একটা ব্র্যান্ডের খুব ভালোভাবে বুঝেন, দেখবেন যে কোনো ব্র্যান্ডে আপনি কাজ করতে পারবেন। তো এই জন্য আমরা এই মডেলটা সিলেক্ট করেছি। তো এটার আমরা একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিক আমরা কভার করব। তারপর দেখবেন যে আপনি নিজেই আপনি ব্র্যান্ড সুইচ করতে পারবেন। এরপরে আমরা এটাতে যখন আমাদের কোর্সটা শেষ হবে, টপিকগুলো আমরা কভার করব, তখন আমি আলোচনা করব, তখন আমি ওয়েগুলো বলে দিব কিভাবে আপনি এক ব্র্যান্ড জানলেও অন্য ব্র্যান্ডে কিভাবে আপনি সুইচ হবেন, অন্য ব্র্যান্ডে আপনি কিভাবে এক্সপার্ট হবেন। ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা করব। আশা করি আপনারাও যদি সময় দিয়ে লেগে থাকেন, নিয়মিত প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনিও সেটা পারবেন। প্রত্যেকটা পিএলসির বেসিক কি বিষয়গুলো থাকে, এই স্ট্রাকচারটা কেমন হয়, এই ব্যাপারগুলো আমরা একটু দেখি। দেখুন, এখানে আমি একটা ডায়াগ্রাম বা একটা স্ট্রাকচারাল ডায়াগ্রাম এঁকেছি একটা পিএলসির ইনপুট, আউটপুট, আর এখানে আমি রেখেছি হচ্ছে সিপিইউ। তো ইনপুটের এই পিনগুলো কি করে দেখেন। আমরা প্রথমে যদি এই দুইটা দেখি, লাইন নিউট্রাল, এই লাইন নিউট্রাল হচ্ছে মূলত এই সিপিইউটা যে আছে, এই পিএলসিটা যে আছে, এর নিজস্ব একটা পাওয়ার প্রয়োজন হয় এর অ্যাক্টিভ থাকার জন্য, সেটা হচ্ছে এইটা লাইন নিউট্রাল। নেম প্লেটের মধ্যে লেখা থাকবে যে এটা কি এসি না ডিসি। তো আমরা ধরে নিচ্ছি আপাতত বোঝার জন্য যে এটা হচ্ছে একটি এসি সিস্টেমের পিএলসি, যার সিপিইউর পাওয়ার হচ্ছে এসি। তো এসি যদি হয়, এখানে লাইন দিতে হবে, এখানে নিউট্রাল দিতে হবে। এটা দিলে কি হবে, এই পিএলসিটা অ্যাক্টিভ হবে। পিএলসিটা কাজ মানে সিপিইউটা অ্যাক্টিভ হবে, তখন সে চেক করবে যে তার লজিক গুলো ফুল হচ্ছে কিনা। এখন লজিক ফুল হচ্ছে কিনা কিভাবে চেক করবে, এই যে আইও গুলো আছে, ইনপুট আউটপুট আছে, মূলত সে দেখবে হচ্ছে, চেক করবে হচ্ছে ইনপুট গুলো, যে এই যে প্রত্যেকটা ইনপুট x0, x1, x2, এই যে আরো অনেক থাকতে পারে, এই ইনপুট, প্রত্যেকটি ইনপুটকে সিপিইউ চেক করতে থাকে যে কোনটা, কোন ইনপুটটা 0 আছে আর কোনটা 1 আছে। তো 0 আছে আর 1 আছে মানে কি, যে কোনটাতে সিগন্যাল আছে আর কোনটাতে নাই। দেখেন এখন কি, এখন যদি আমরা এই লাইন নিউট্রাল দিই, সিপিইউটা কি দেখবে যে x0, x1 বা এগুলোতে কোনোটাতে কি নাই, সিগন্যাল নেই। বাস, ওকে, সে 0 রাখবে সবগুলো, সে ধরে নিবে যে সবগুলো 0 আছে। যখনই আপনি কোনো একটাতে সিগন্যাল দিবেন, তখন সিপিইউ বুঝবে যে না, আমার ওই ইনপুটটাতে, আপনি x6 এ যদি দেন, সিপিইউর কাছে এটা নির্দিষ্ট আছে, ও জানে, ও x6 নামে ওর কাছে একটা লোকেশন আছে, ও জানে, ও অলওয়েজ x6 টাকে ও কি করতেছে, ও চেক করতেছে যে x6 এর কি অবস্থা এখন। ঠিক আছে,
তো x6 টাকে ও দেখছে অলওয়েজ। তো এখন x6 টাকে এখন আমরা এই অবস্থায় ধরেন আমি কি করলাম, আমি শুধু আমার এই সিপিইউ তে পাওয়ার দিয়েছি, এগুলোতে পাওয়ার দেই নাই, তা এগুলোতে কিচ্ছু দেইনি। এখন কি আছে, আমার x6 টা 0 আছে। তো এখন আমি যদি x6 টাকে 1 করতে চাই, লজিক মানে সিগন্যাল দিতে চাই, আমার কি করতে হবে, এখানে কি আমি একটা এসি দিব না ডিসি দিব না কি দিব, কি পাওয়ার দিব, কত ভোল্ট দিব, 5 ভোল্ট দিব না 12 ভোল্ট দিব না 24 ভোল্ট দিব, আমি কি দিব। এখন এটাও হচ্ছে ওই পিএলসি নেম প্লেটে বা ওই পিএলসির ম্যানুয়ালে দেওয়া থাকবে যে তার ইনপুট গুলো কি টাইপের, এসি ডিসি নাকি। তবে সাধারণত 99% বলা চলে পিএলসির ইনপুট থাকে হচ্ছে 24 ভোল্ট ডিসি। আচ্ছা, এখন আরেকটা কথা বলে নেই, এখানে আমরা কিন্তু ডিজিটাল ইনপুট আর ডিজিটাল আউটপুট নিয়ে কথা বলতেছি, অ্যানালগ ইনপুট আউটপুট নিয়ে আমরা একটু পরে আসতেছি। তা আশা করি আমরা জানি যে ডিজিটাল ইনপুট আর ডিজিটাল আউটপুট কি। যদি কারো হয়তো ভুলে যেয়ে থাকতে পারি আমরা, সেজন্য আমি আরেকবার একটু আলোচনা করছি ডিজিটাল ইনপুট আউটপুট নিয়ে। দেখেন, ডিজিটাল মানে কি, ডিজিট মানে কি সংখ্যা, ডিজিটাল মানে কি সাংখ্যিক, মানে যেই অবস্থাকে সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে ডিজিটাল। ইলেকট্রনিক্স এর মধ্যে বা ইলেকট্রিক্যালের মধ্যে সংখ্যা দুইটা, কি কি, 0 আর একটা কি 1। 0 মানে কি, যে ভোল্টেজ নাই, ভোল্টেজের যখনই ভোল্টেজের অনুপস্থিতি তখন সেটা কি 0, আর যখনই ভোল্টেজ থাকবে, ভোল্টেজ যখন আছে তখন সেটা কি 1। ইনপুট যে পোর্ট গুলো আছে এগুলো এখন কি আছে, 0 অবস্থায় আছে। এখন আমি এটাকে 1 করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখানে একটা সিগন্যাল ভোল্টেজ দিতে হবে, ভোল্টেজ দিলেই সিপিইউ বুঝবে যে এটা 1 হয়েছে। এখন কিভাবে দিব, আচ্ছা কত ভোল্ট দিব এটা আমি দেখলাম পিএলসি নেম প্লেট থেকে যে ডিসি 24 ভোল্ট ডিসি দিতে হবে। এখন 24 ভোল্ট ডিসি তো দুইটা হয়, দেখেন দুইটা হয় 24 ভোল্ট ডিসি, 0 ভোল্ট এর রেসপেক্টে 24 ভোল্ট যখন আপনি ধরবেন তখন 0 ভোল্ট অথবা 24 ভোল্ট, এর যে কোনো একটা আপনি দিতে পারবেন। দুইটা দিলে এক জায়গাতে দুইটাই যদি আপনি লাগিয়ে দেন তাহলে তো আর হচ্ছে না, সার্কিট পূর্ণ হচ্ছে না, সো সিগন্যাল পাবে না। যে কোনো একটা আপনাকে দিতে হবে, হয় 24 ভোল্ট অথবা 0 ভোল্ট। এখন আপনি কি দিবেন, এই যে এখানে আপনি কোনটা দিবেন, কোন ভোল্টেজটা দিলে সিপিইউ সিগন্যাল পাবে, এইটা নির্ভর করবে হচ্ছে এই পোর্টটার উপরে। দেখেন এই যে পোর্টটা এস এস লেখা আছে, একে বলা হয় সিঙ্ক অথবা সোর্স। তো আমরা সিঙ্কের সব বলতেই আমরা বুঝবো হচ্ছে 0 ভোল্ট, আর সোর্স বলতে আমরা বুঝবো 24 ভোল্ট। তো এইখানে সিঙ্ক সোর্স মিনিং হচ্ছে এখানে আপনি 0 ভোল্টও দিতে পারবেন, 24 ভোল্টও দিতে পারবেন। তো অনেক পিএলসি তে এখানে সিঙ্ক সোর্স না লিখে সরাসরি কমনও লিখে, মূলত এটা হচ্ছে কমনই বলা চলে। আমরা প্রথমে ইনপুটে পাওয়ার দিব, সিপিইউর পাওয়ার, সিঙ্ক সোর্স মানে কমন ইনপুট গুলোর জন্য যা দিব তার বিপরীত। এখানে যদি নেগেটিভ দেই তাহলে পজিটিভ দিয়ে সুইচিং হবে, আর যদি এখানে পজিটিভ দেই নেগেটিভ দিয়ে সুইচিং হবে। এখন আসেন হচ্ছে আউটপুট। দেখেন এই হচ্ছে কম, মানে এটা হচ্ছে কমন। এইখানে আপনি যা দিবেন, এখানে যদি আপনি কিছু দেন তাহলে সেটা এখান দিয়ে পাবেন। কখন পাবেন, যদি এই y0 টা অন হয়। দেখেন এইখানে কি হয়েছে, ইনপুটের ক্ষেত্রে কি হয়েছে, সিপিইউটা রিড করছে যে x0 x4 এর কি অবস্থা, x0 এর কি অবস্থা, x2 এর কি অবস্থা, এই কন্ডিশনগুলো রিড করেছে কে, সিপিইউ। সে কিন্তু এই কন্ডিশনগুলোকে চেঞ্জ করে নাই, এই কন্ডিশনগুলোর উপরে তার কোনো কর্তৃত্ব ছিল না, সে শুধু দেখতে পারছে যে কোন ইনপুটের কি অবস্থা। কিন্তু আউটপুটে সে কি করবে, আউটপুটে সে আপনি যখন তাকে লজিক দিবেন যে তুমি এই আউটপুটের অমুক পোর্টটাকে y5 কে অথবা y7 কে y0 কে তুমি অন করো, আপনি বলতে পারবেন। কিভাবে বলবেন, প্রোগ্রামের মাধ্যমে। আপনি প্রোগ্রামে যে লজিক দিবেন ওই লজিক যখন ফিল হবে তখন আপনি যাকে অন হইতে বলবেন সে অন হবে। এখানে অন হওয়া বলতে মূলত কি, অন হওয়া মানে কি y0 দিয়ে কোনো পাওয়ার আসবে, অন হওয়া মানে কি y5 দিয়ে কোনো পাওয়ার আসবে, ভোল্টেজ আসবে না। অন হওয়া মানে কি হবে, চলেন আমরা একটু দেখি। অন হওয়া মানে এখানে যেটা হবে, ইন্টারনাল স্ট্রাকচারটা হচ্ছে, আচ্ছা এই তিনটে লিখলাম, এখানেও মনে করেন এরকম আছে। তো এখানে কি হবে,
এই যে কম, এখানে আমি যদি একটা ভোল্টেজ ফর এক্সাম্পল আমি এখানে 10 ভোল্ট একটা ভোল্টেজ আমি এখানে দিয়ে রাখছি, ধরেন 10 ভোল্ট এখানে আমি লাগিয়ে রাখছি। এখন আমাকে বলেন তো এই যে y0, y0, y1, y2 কোনটা দিয়ে কি 10 ভোল্ট পাওয়া যাবে? যাবে না। কারণ কি, এই যে এখান দিয়ে এটাকে যদি আমরা একটা তার কল্পনা করি, তাহলে 10 ভোল্টটা এই তার দিয়ে এদিক দিয়ে এসে এই পর্যন্ত আসছে, ঠিক অনুরূপ ভাবে এখান থেকে এই পর্যন্ত এসে আছে, এখান থেকে এই পর্যন্ত এসে আছে, এখান থেকে এই পর্যন্ত এসে আছে। কিন্তু এই পয়েন্টটাতে y0, y1 অথবা y2 এই পয়েন্টটাতে কি আমরা কিছু পাবো? কোন ভোল্টেজ পাবো বা কিছু পাবো না। এই 10 ভোল্টটাকে আমরা এখান দিয়ে পাবো না। কখন পাবো? এই যে একটা সুইচের মতো দেখতে পাচ্ছি, একটা পথ দেখতে পাচ্ছি, এই পথটা যখন ক্লোজ হবে, এই পথটা যখন ক্লোজ হয়ে যাবে, তখন কিন্তু আমরা এই y0 তে এখন কি পাবো? 10 ভোল্ট পাবো। তো এখানে 10 ভোল্ট না থেকে এখানে যদি 20 ভোল্ট থাকে, 24 ভোল্ট থাকে, 50 ভোল্ট থাকে, এনি কাইন্ড অফ ভোল্টেজ, এনিথিং, এখানে যে ভোল্টেজ দিব ওইটাই পাওয়া যাবে। কই দিয়ে? y0, y1, y2, অ্যাজ লাইক এ রিলে। ঠিক রিলে যেভাবে কাজ করে সেম অবস্থা। তো আপনি যখন কোন আউটপুটকে অন করবেন, অর্থাৎ আপনি যদি y0 কে অন করেন, তাহলে কি হবে? এই যে এখানে যে পথটা, এটা ক্লোজ হয়ে যাবে। জাস্ট এই পথটা ক্লোজ হবে, আর কোনো কিচ্ছু হবে না। y0 অন মানে y0 যে পথটা আছে কমনের সাথে y0 যে পথটা আছে এটা ক্লোজ হবে। y2 অন মানে y2 এর সাথে ক্লোজ হবে, y1 মানে y1 এর সাথে ক্লোজ হবে। জাস্ট এইটুকুই, আর কিচ্ছু হবে না। এখানে পিএলসি কোনো ভোল্টেজ দিবে না, পিএলসি কিচ্ছু দিবে না, পিএলসি শুধু এই পথটাকে ক্লোজ করে দিবে। অর্থাৎ কমনের সাথে y0 শর্ট হবে কখন? যদি আপনি y0 কে অন করেন, y2 কে যদি অন করেন, তাহলে y2 শর্ট হবে কার সাথে? কমনের সাথে। আর তখন কি হবে? কমনে আপনি যে ভোল্টেজটা দিয়ে রাখছেন জাস্ট ওইটাই পাওয়া যাবে। এখন এই ভোল্টেজটা নিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন। এই জিনিসটাই, এই ওয়্যারিংটাই ফুল আমরা এখন দেখব। এই যে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, যে এটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে লাইন নিউট্রাল দেওয়া হয়েছে, যে এখানে লেখা আছে এসি দেওয়া হয়েছে। পাওয়ার সাপ্লাই এর মধ্যে এসি দেওয়া হয়েছে। এসি দেওয়ার পরে এদিক দিয়ে হচ্ছে ডিসি পাওয়া যাবে। এটা কত ভোল্টের পাওয়ার সাপ্লাই? এটা হচ্ছে একটা ডিসি 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই। এখন কি হবে? এই যে এটা হচ্ছে পজিটিভ, এই যে কম যে লেখা এগুলো হচ্ছে নেগেটিভ ভোল্টেজ দিচ্ছে 0 ভোল্ট, আর এই হচ্ছে 24 ভোল্ট। এখানে অ্যাডজাস্টেবল নব আছে, আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এখানে এখন যেটা করা আছে এটা হচ্ছে 24 ভোল্টে এটাকে অ্যাডজাস্ট করা আছে। এদিক দিয়ে আসতেছে 24 ভোল্ট পজিটিভ, আর কম যেটা আছে এখান দিয়ে আসতেছে নেগেটিভ, অর্থাৎ 0 ভোল্ট। এই যে এটা একটা কানেক্টর, এই যে এই কানেক্টরটা হচ্ছে এটা, এই যে এই কানেক্টরটা, এই যে এখানে লাগছে, এই যে এখানে পিএলসি এখানে ওর পাওয়ার মানে সিপিইউর পাওয়ার যেটা আমরা দেখছিলাম, এই যে এটা লাইন নিউট্রাল। তো এখানে দেখানো হয়েছিল বা এখানে আমরা দেখছিলাম হচ্ছে এসি, তবে এই পিএলসিটা এটা হচ্ছে একটি ডিসি পিএলসি, যেটার পাওয়ারে ডিসি দিতে হয়। তো এই জন্য এটা আমরা দেখছি কোথায়, এটা ওর নেম প্লেটের মধ্যে লেখা ছিল যে ওকে ডিসি দিতে হবে 24 ভোল্ট। তো আমরা সেই 24 ভোল্টটা এখানে দিলাম, পিএলসির সিপিইউতে দিলাম পাওয়ার। এটা কিন্তু কোনো ইনপুট না, জাস্ট ওর সিপিইউতে আমরা পাওয়ার দিয়েছি। ওকে ফাইন, সিপিইউ অ্যাক্টিভ হয়েছে। এখন এখানে দেখেন এই যে দুইটা ইনপুট পোর্ট, অর্থাৎ x0 আর হচ্ছে x1, একটু জুম ইন করতেছি। এই যে দেখেন এখানে SS যেটা সিঙ্ক সোর্স, এখানে কি দেওয়া হয়েছে? এই যে পাওয়ার সাপ্লাই নেগেটিভ থেকে, এই যে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই নেগেটিভ, এখান থেকে এই যে এটার মধ্যে নেগেটিভ দেওয়া হয়েছে, 0 ভোল্ট দেওয়া হয়েছে। ওকে ফাইন। এখন x0 আর x1 হচ্ছে ইনপুট। এখন x0 তে আমি যদি সিগন্যাল দিতে চাই সিপিইউ কে, তো যদি বোঝাতে চাই যে x0 কে আমি 1 করলাম, তাহলে আমাকে কি করতে হবে? x0 তে এখন পজিটিভ দিতে হবে। কেন? কারণ আমি তো সিঙ্ক সোর্স যেটা আছে এখানে নেগেটিভ দেওয়া আছে, 0 ভোল্ট দেওয়া আছে, তাহলে অবশ্যই ইনপুট যেগুলো আছে এগুলোকে আমার পজিটিভ দিয়ে করতে হবে। কেন? সার্কিটটা ফুল হইতে হবে।
তাহলে এখানে আমি নেগেটিভ দিয়ে রাখলাম, ওকে ফাইন। এখন একটা সুইচের মাধ্যমে আমরা জাস্ট x0 তে পজিটিভটা কানেক্ট করে রাখলাম। এই পুশ সুইচটা যখন আমি প্রেস করব তখন ওই দিক দিয়ে পাওয়ার যাবে, আর গেলেই সিগন্যালটা যখন যাবে পিএলসি বুঝবে যে তার x0 টাতে এখন 1 অর্থাৎ ভোল্টেজ আছে। সেম ভাবে এখানে যেটা আছে x1 এ আমি যদি এই বাটনে প্রেস করি তাহলে x1 এ সিগন্যাল যাবে, পিএলসি বুঝবে যে তার x1 এ সিগন্যাল আছে অর্থাৎ x1 এর কন্ডিশন এখন কি হাই। এভাবেই x0 x1 এই যে x2 আছে x3 আছে, আপনি সেম অনুরূপ ভাবে আপনি বাকি পোর্ট গুলোতেও ওয়্যারিং করতে পারবেন। এই হচ্ছে ইনপুট, আশা করি ক্লিয়ার। এরপরে হচ্ছে যে আউটপুট, যে দেখেন এটা হচ্ছে আউটপুট, এখানে দুইটা পোর্ট আছে y0 y1, আর এই C0 মিন হচ্ছে এটা হচ্ছে কমন। আচ্ছা এখানে কি হয়েছে দেখেন, এই C0 তে আমরা কি দিয়েছি, আমরা পজিটিভ দিয়ে রেখেছি। কোত্থেকে, এই যে এই ওয়্যারটা থেকে আমরা পজিটিভ নিয়েছি, নিয়ে C0 তে আমরা পজিটিভ দিয়ে রেখেছি। এরপরে তাহলে কি হবে, যখন আমার y0 অথবা y1 যখন অন হবে, কিভাবে অন হবে, এটা পিএলসি ইন্টারনাল প্রোগ্রাম থেকে পিএলসি অন করবে। কখন অন করবে, যখন আপনি অন হইতে বলবেন। তো আমরা ধরে নিলাম আপনি y0 কে কখনো অন হইতে বলবেন, y1 কে কখনো অন হইতে বলবেন। কখন অন হইতে বলবেন, কিভাবে অন হইতে বলবেন, ওটা আমরা প্রোগ্রামে দেখবো, ওটা আমরা দেখবো পরে। তো এখন আমরা আগে ওয়ারিংটা দেখতেছি। তো y0 কে যদি অন করা হয় তখন কি হবে, এই যে কমন যেটা আছে, কমনের সাথে y0 টা ইন্টারনালি শর্ট হবে। কিভাবে শর্ট হবে এটা আমরা আগে দেখেছিলাম। এই যে দেখেন এইখানে এই যে কমনে যা দেওয়া থাকবে এটা y0 এর সাথে শর্ট হবে, সেম অনুরূপ ভাবে যাকে অন করা হবে তার সাথে শর্ট হবে। তো আমরা ধরে নিচ্ছি যে y0 কে অন করা হবে, তাহলে কি হবে, কমনের সাথে y0 টা শর্ট হবে। কিভাবে, ইন্টারনালি হবে সেটা। আর কমনে যেহেতু 24 ভোল্ট দেওয়া আছে, তাহলে কি হবে, এই y0 তেও 24 ভোল্টটা আসবে। আসলে তখন এই 24 ভোল্টটা ধরেন, এটা আমরা ধরে নিই এটা একটা ডিসি ল্যাম্প, তাহলে এই 24 ভোল্টটা এখানে আসলো, পজিটিভ কিন্তু চলে আসছে। এখন কি হবে, নেগেটিভ, অর্থাৎ 0 ভোল্টটা দিলেই কিন্তু বাতিটা জ্বলে উঠবে। তো আপনি 0 ভোল্ট আগে দিয়ে রাখলাম, আমি কন্ট্রোল করতেছি এটা দিয়ে, 0 ভোল্ট আগে থেকে দিয়ে রাখছি, কানেক্ট করে রাখছি। যখনই আমি y0 কে অন করব বাতিটা জ্বলে উঠবে। কিভাবে, এই যে কমনের যে 24 ভোল্ট ছিল এটা শর্ট হয়ে এদিক দিয়ে পাওয়ার বাতির মধ্যে আসলো, তাহলে বাতিটা জ্বলে উঠলো। আবার যদি y0 কে বন্ধ করে দেই, পিএলসি যদি বলে y0 বন্ধ, তখন কি হবে, এই যে কমনের সাথে y0 যে কানেকশনটা ছিল এটা ডিসকানেক্ট হয়ে যাবে। আর ডিসকানেক্ট হয়ে গেলেই তো আর দিক দিয়ে ভোল্টেজ আসতে পারবে না, আর যখনই ভোল্টেজ আসতে পারবে না তখনই বাতিটা অফ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু নিউ কন্ট্রোল করতে পারতেছেন যে কখন বাতিটা জ্বলবে কখন জ্বলবে না। এখন এখানে বাতি না রেখে আপনি মোটর দিতে পারেন, আপনি হিটার দিতে পারেন, আপনি যা ইচ্ছা আপনি দিতে পারেন। সেম অনুরূপ ভাবে y1 ও কাজ করতেছি। পিএলসি যদি বলে যে y1 অন হও, তাহলে y1 কমনের সাথে শর্ট হয়ে যাবে। আবার পিএলসি যদি বলে বন্ধ হও, তখন কমনের সাথে y1 এর যে পথটা আছে এটা খুলে যাবে। তো এইভাবেই আউটপুট কাজ করে, ইনপুট কাজ করে। তো আশা করি টপিকটা আমাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কিভাবে এর প্রোগ্রাম করতে হয়, আর তার আগে আমরা সফটওয়্যার গুলো সেট আপ করবো। পরবর্তী ক্লাসে আমরা দেখব সফটওয়্যার গুলো কিভাবে ডাউনলোড করবো আর কিভাবে ইনস্টল করবো। এরপর আমরা প্রোগ্রামে চলে যাব। তো এই সফটওয়্যার গুলো আমরা কোথায় পাবো, সফটওয়্যার গুলো আমরা হচ্ছে এই যে এই লিঙ্ক গুলো থেকে পাবো। এখানে আমরা দুইটা সফটওয়্যার লাগবে আমাদের, আইএসপি সফট আর হচ্ছে এই 2 নম্বরের কমজের সফটওয়্যারটা। তো এই দুইটা সফটওয়্যার আমরা এই লিঙ্ক থেকে একদমই ফ্রিতে পাবো, জাস্ট লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো এই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং এই ফাইলটাও আমি দিয়ে দিব, ফাইল লিঙ্কটা দিয়ে দিব। এই ফাইলটা ডাউনলোড করলে আপনারা এই যে এখানে যে ক্লাসের যে পিকচারগুলো আছে, যে ডায়াগ্রামগুলো আছে, এগুলো আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো টপিক বা কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুকে সাপোর্ট গ্রুপ আছে, সবচেয়ে ভালো হবে। ইভেন আপনি ফেসবুক পেজেও কানেক্ট থাকেন, ইউটিউবেও কানেক্ট থাকেন, এবং আমাদের ফেসবুক যে সাপোর্ট গ্রুপ, এই গ্রুপে, এটা একটা পাবলিক গ্রুপ, তো এই গ্রুপে অ্যাড হয়ে গেলে আপনি আপনার প্রবলেমগুলো সেখানে শেয়ার করতে পারবেন, বাকিরাও দেখতে পারবে, আপনার সমাধান হওয়া আপনার জন্য খুবই সহজ হবে।
তো ঠিক আছে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।